আমাদের জীবনে খাদ্য এমন একটা জিনিস যেটা ছাড়া কিন্তু আমরা কখনোই বেঁচে থাকতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য কিন্তু অবশ্যই দরকার। আমরা যদি ভালো খাদ্য খাই তাহলে আমাদের শরীরটা ভালো থাকে, আবার আমরা যদি আনহেলদি ফুড যদি খাই তাহলে কিন্তু আবার আমাদের শরীর খারাপও হতে পারে। তবে শুধুমাত্র খাদ্য ভালো আর মন্দর উপরেই কিন্তু শরীর ভালো থাকে না, সেটা আমরা কোন সময় খাচ্ছি, কেমনভাবে খাচ্ছি, সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটাই একটা গল্পের মাধ্যমে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। হে গাইস, ভিডিওতে আমি অরিন্দম আছি তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, এতে কি নিজের মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকতে পারো। এবার ফিরে আসছি মূল গল্পে। তো যারা যারা গল্পটা শুনছো তাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো গল্পটা প্রথম থেকে শেষ অবধি শোনার জন্য। মাঝখান থেকে গল্পটা থেকে যদি বেরিয়ে আসো তাহলে হয়তো গল্পের বিষয়বস্তুটা তুমি নাও বুঝতে পারো। তো যাই হোক, একটা বৌদ্ধ আশ্রমে অনেক বালক সেখানে উপস্থিত ছিল এবং সেখান থেকে সেই সমস্ত বালকরা প্রত্যেক দিন শিক্ষা লাভ করত। এমনই একদিন অনেক বালকের মাঝখানে একটা বালক বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, আচ্ছা সন্ন্যাসী বাবা, আমরা যে প্রত্যেক দিন এত কিছু শিক্ষা লাভ করি এখান থেকে, এত কিছু জ্ঞান অর্জন করি এখান থেকে, কিন্তু এই সব কিছু করে আমাদের কী লাভ যদি আমাদের নিজেদের শরীরটাই ভালো না থাকে, আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যটাই যদি ভালো রাখতে না পারি? তখন সন্ন্যাসী বলে, তুমি কি বলতে চাইছো? তখন সেই বালকটি সন্ন্যাসী বাবাকে বলে, দেখুন না সন্ন্যাসী বাবা, আজকাল বিভিন্ন মানুষেরই কিন্তু শরীরের মধ্যে কত রকম রোগ তৈরি হচ্ছে। প্রায় সময়ই অধিকাংশ মানুষের শরীর খারাপ থাকছে। নিজের শরীরটাই যদি আমরা ভালো রাখতে না পারি তাহলে এত জ্ঞান সঞ্চয় করে আমরা করবই বা কি? সবার প্রথমে তো আমাদের নিজেদের শরীরটা ভালো থাকা দরকার। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই বালকের কথা শুনে বলে, তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু একটা কথা জানবে, আমাদের নিজেদের শরীর ভালো থাকা আর মন্দ থাকা এটা কিন্তু সম্পূর্ণই আমাদের নিজেদের হাতেই। তখন সেই বালকটা বলে, আমাদের নিজেদের হাতে মানে? আমি বুঝতে পারলাম না, এটা কি করে সম্ভব? কারণ আমরা প্রত্যেকেই তো চাই আমাদের শরীরটা ভালো থাকুক। তাহলে আমাদের নিজেদের হাতেই যদি এটা হয়ে থাকে তাহলে তো আমরা প্রত্যেকেই আমাদের শরীরটাকে ভালো রাখতেই পারি। আর কেই না বা চায় তার নিজের শরীরটা ভালো থাকুক? তখন এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলো এবং সেই বালককে বলল যে, শরীর সুস্থ রাখার জন্য সবার আগে প্রয়োজন ভালো খাদ্য। তুমি তোমার শরীরে যেরকম খাদ্য দেবে তোমার শরীরটাও কিন্তু ঠিক সেরকমভাবেই চলবে। তবে তার সাথে সাথে একটা জিনিসও জানতে হবে, শুধুমাত্র ভালো খাদ্য খেলেই কিন্তু নিজের শরীর ভালো থাকে না। ভালো খাদ্যের সঙ্গে সঙ্গে খাদ্যের সময়টাকেও কিন্তু মেনে চলতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। খাবার যতই ভালো হোক না কেন, সমস্ত খাবার কিন্তু একরকম সময় খাওয়া যায় না। আচ্ছা এবার ধরো আমি যদি তোমাকে বলি তোমাকে 1 মাস খালি পেটে থাকতে হবে, তবে তোমার শরীর একদম সুস্থ থাকবে, তুমি কি পারবে? তখন সেই বালকটি বলে, সন্ন্যাসী বাবু আপনি এটা কি বলছেন? 1 মাস কখনো খালি পেটে কি থাকা যায়? খালি পেটে থাকলে আমরা বাঁচবো কি করে? তখন সন্ন্যাসী বলে, আমি তোমাকে সারাদিন না খেয়ে থাকার কথা বলছি না। আমাদের পুরো দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে কিছু সময় আমরা যদি খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি, এর থেকে আমাদের শরীরের অনেক কিছু উপকারিতা আমরা লাভ করতে পারি। যেমন ধরো, আজকালকার দিনে বেশিরভাগ মানুষের মধ্যেই খাদ্যের যে অভ্যেস, আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে খাদ্য খাই, আবার দুপুরবেলা খাদ্য খাই, আবার রাত্রিবেলায় শোয়ার আগে পেট ভরে খাবার খাই, তারপরে শুয়ে পড়ি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আনহেলদি লাইফ। তখন সেই বালকটি বলে, কেন? তখন সেই সন্ন্যাসী বাবা সেই বালককে বলে, শোনো তাহলে, খাদ্য আমাদের জীবনে এমন একটা জিনিস যেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু এক একজনকে এক এক রকম দেখায়। তুমি দেখবে হয়তো দুটো একই বয়সের ছেলে মেয়ে, কিন্তু হয়তো দেখবে কাউকে একটু বয়স্ক দেখাচ্ছে কিন্তু কাউকে কম, কারো স্কিন একরকম, কারো স্কিন আলাদা। এগুলো কিসের থেকে হয়? বেশিরভাগই খাদ্যর থেকে। তুমি যেই খাদ্যটা খাচ্ছ সেটা যদি সম্পূর্ণভাবে হজম না হয় তাহলে কিন্তু সেখান থেকে অনেক রকমই রোগ ব্যাধি তৈরি হতে পারে। আর খাদ্য সম্পূর্ণভাবে হজম হওয়ার জন্য তার জন্য দরকার সঠিক সময় খাদ্য খাবার। কিন্তু এর জন্য জানতে হবে খাদ্য কিভাবে হজম হয়। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু দেখবে যে আমরা দুপুরের যে খাবারটা খাই সেটা একটু কম করে খাই, কারণ আমরা হয়তো দিনের বেলা কাজকর্ম করি। এইবার আমরা হয়তো ভাবি যে কাজকর্ম করার মাঝখানে বেশি খাবার খেলে কাজকর্ম করতে পারবো না, সেই জন্য দুপুরে খাবারটা কম করে খাওয়া হয়, কিন্তু রাতের খাবারটা বাড়ি গিয়ে খুব বেশি করে খাওয়া হয়। তারপরে তো কোনো কাজই নেই, আরামসে ঘুমিয়ে যাবা, ব্যাস। কিন্তু জানবে যে এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। দেখো, খাদ্য হজম করার জন্য পরিশ্রম করার দরকার হয়। আমরা যখন দিনের বেলা যে খাদ্যটা খাই তারপরে আমরা কোনো না কোনোভাবে পরিশ্রম করি, কাজকর্ম, হাঁটা চলা, এতে কিন্তু আমাদের
শরীরের একটা পরিশ্রম হচ্ছে, আর তাই জন্য আমাদের দিনের খাবারটা কিন্তু অতি সহজেই হজম হয়ে যায়। বাট রাত্রিবেলায় আমরা যদি খাবার খেয়ে তারপরেই যদি সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু আমাদের শরীরের কোনো রকমভাবে এক্সারসাইজ হয় না। তখন আমাদের খাবারটা পেটে গিয়ে কিন্তু সঠিকভাবে হজম হয় না। আর যেই সমস্ত মানুষের খাদ্য সঠিকভাবে হজম হয় না, দেখবে সেই সমস্ত মানুষদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও শরীরে এনার্জি ঠিকমতো পায় না, শরীরটা একটু ভার ভার লাগে। এই সমস্ত মানুষদের চেহারায় একটা মোটাপা ভাব চলে আসা, পেট বেড়ে যাওয়া, এইরকম যে সমস্ত লক্ষণগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র খাবারের থেকেই কিন্তু আসে। দেখবে যে কোনো ডাক্তারের কাছেও যদি তুমি পরামর্শ নিতে যাও, তারাও কিন্তু একই কথা বলবে, রাত্রিবেলায় খাবারের পরিমাণটা সবসময় কম খাওয়ার জন্য। আর সবসময় চেষ্টা করা উচিত রাত্রিবেলায় শোয়ার মিনিমাম 3 ঘন্টা আগে নিজের খাদ্য কমপ্লিট করে ফেলার। তুমি তোমার রাতের খাবারটা অ্যাটলিস্ট শোয়ার 3 থেকে 4 ঘন্টা আগে যদি কমপ্লিট করে ফেলো, তাহলে তুমি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগেই তোমার খাবারটা তুমি হজম করে ফেলতে পারবে। আর তারপরে তুমি যদি ঘুমোতে যাও, তখন দেখবে যে তোমার ঘুমটাও খুব সুন্দর হবে এবং সকালবেলা উঠে তুমি একটা ফ্রেশ অনুভব করবে। আমাদের শরীর ভালো থাকার পেছনে সুন্দর একটা ঘুমেরও কিন্তু প্রয়োজন। সুন্দর ঘুমানোর জন্য শরীরের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তুমি যদি খাদ্য খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ো, তখন কিন্তু তোমার শরীরটা হয়তো বিশ্রাম পাচ্ছে, কিন্তু তুমি যে খাদ্য খেয়েছো, তোমার পেটের মধ্যে ডাইজেশন সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে, সেখানে কিন্তু কাজ চলছে হজম প্রক্রিয়ার। তার মানে বুঝতে পারছো, তোমার শরীরটা বিশ্রামে আছে, কিন্তু তোমার পেটের মধ্যে কিন্তু সব রকমভাবে কাজ চলছে। সুতরাং তোমার পুরো শরীরটা কিন্তু আদৌ বিশ্রামে নেই। আর যখনই এটা হবে, তখনই এর প্রভাব তোমার চেহারার উপরেও পড়বে এবং তোমার শারীরিক সুস্থতার উপরেও পড়বে। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য সবসময় রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে নিজের খাবারটা শেষ করে ফেলা। আর এটা যদি তুমি 1 মাস কন্টিনিউভাবে যদি করতে পারো, তবে দেখবে তোমার শরীর থেকে অনেক রকম রোগ এমনিতেই বেরিয়ে গেছে। এই কথা শোনার পরে সেই বালকটা একটু চিন্তায় পড়ে গেল এবং তখন সে ভাবলো, আচ্ছা এই কাজটা তো আমরা প্রত্যেকটা মানুষই করতে পারি, এটা তো কোনো কঠিন কাজ নয়, তাহলে আমরা কেন করি না? আর এটা করলেই তো আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি। তো যাই হোক বন্ধুরা, গল্পটা কাল্পনিক হলেও কিন্তু সম্পূর্ণ বাস্তব জীবনের সাথে মিল করেই বানানো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।